হাই এভরিওয়ান, আমরা আগের ক্লাসে ক্যাপিটাল মার্কেট ইনস্ট্রুমেন্টস পড়ছিলাম। আগের ক্লাসগুলোতে আমি বলেছিলাম যে ক্যাপিটাল মার্কেট ইনস্ট্রুমেন্টস প্রধানত 5 রকমের হয়। সেখানে আমরা শেয়ার পড়েছি, ডিবেঞ্চার পড়েছি। এখন আমরা পড়বো হচ্ছে বন্ড। বন্ডের অলরেডি দুটো ক্লাস কমপ্লিট হয়ে গেছে। বন্ড কি আমরা বোঝার চেষ্টা করেছি, সঙ্গে হচ্ছে কি বলে মিউনিসিপ্যাল বন্ড পড়েছি, তারপর সঙ্গে হচ্ছে যে মাসালা বন্ড পড়েছি, একটা স্পেশাল কাইন্ড অফ বন্ড। আজকের ক্লাসটাতে থাকছে আরও একটা স্পেশাল কাইন্ড অফ বন্ড, সেটা হচ্ছে সোভারিন গোল্ড বন্ড স্কিম বা সোভারিন গোল্ড বন্ড। আচ্ছা, কী এরা গোল্ড বন্ড? ধরো তুমি গোল্ড কিনলে না, গোল্ড কিনলে অনেক পরিমাণে গোল্ড কিনলে, তাহলে একটা সিকিউরিটির মানে প্রশ্ন চলেই আসে, কখন যে চুরি হয়ে যায় বা ডাকাতি হয়ে যায় কে জানে। এর জন্যে আবার তোমার কাছে কাছে যদি মানে গোল্ড থাকে, তাহলে তুমি লকারে রাখবে, ব্যাংকের লকারে, তাহলে এক্সট্রা তোমাকে মাসে মাসে চার্জ দিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে মানে, কিন্তু এটা তো একটু প্রবলেম, তোমার কাছ থেকে টাকা মানে কিছু চলে যাচ্ছে। সেই জায়গাতে তুমি ব্যাংকের কাছ মানে সরি সেই জায়গাতে তুমি ব্যাংকের কাছে অথবা আরবিআইয়ের কাছে বা তোমার হচ্ছে পোস্ট অফিসের থ্রুতে তুমি মানে ইলেকট্রনিক গোল্ড কিনে রাখতে পারো। অর্থাৎ গোল্ডটা তোমার কাছে থাকবে না, আরবিআইয়ের কাছেই গচ্ছিত থাকবে বা ব্যাংকের কাছেই গচ্ছিত থাকবে। তুমি শুধুমাত্র সেই গোল্ডের মানে হিসেবে তুমি পয়সা মানে লাগিয়ে রাখলে। গোল্ডের তো দাম বাড়তে থাকে ডিমান্ড এবং সাপ্লাইয়ের ওপর বেস করে। তার মানে হচ্ছে কি, তুমি চাইলে তুমি যখন টাকা জমা দেবে গোল্ড রুপি হিসেবে, গোল্ড কেনার হিসেবে তোমাকে একটা পেপারস দিয়ে দেবে, সে একটা পার্টিকুলার টেনিওরে ম্যাচিউরিটিতে, 5 বছর হোক, 2 বছর হোক, 5 বছর 10 বছর হোক না কেন, সে মিনিমাম একটা টার্ম তোমাকে মানতে হবে। সেই টার্মের পর সেই গোল্ডে যতটুকু দাম হয় সেটা, এবং সঙ্গে কিছু পরিমাণ সুদ দেয় ব্যাংক। তো এটাই হচ্ছে গোল্ড বন্ড। তো সেই একটা নির্দিষ্ট সময় পার হয়ে গেলে তুমি সুদ আসল পুরোটাই পাবে। আচ্ছা, কী কী মানে কী কী ইনফরমেশান আছে এই সম্বন্ধে? গোল্ড বন্ডের হচ্ছে কি মিনিমাম 8 বছরের হচ্ছে কি যে মানে এই যে সোভারিন গোল্ড বন্ড স্কিম হিসেবে 8 বছর হচ্ছে ম্যাচিউরিটি থাকে, কিন্তু আগে তুমি যদি পয়সা তোলো তাহলে কিছু পরিমাণ পেনাল্টি যাবে। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে কি যে যেসব কোম্পানি গোল্ড বন্ড ইস্যু করে তারা হচ্ছে কি লিস্টেড হতে হবে এক্সচেঞ্জে, ন্যাশনাল এক্সচেঞ্জ হোক বা হচ্ছে কি যে বম্বে স্টক এক্সচেঞ্জ হোক না কেন, এগুলো করতে হবে। এরপর হচ্ছে কি আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কি, সেই গোল্ডটার হচ্ছে যে গোল্ড মানে যে গোল্ডের উপর বন্ড হয় সেই গোল্ডের পিওরিটি কিন্তু 99.9% হয়। 24 ক্যারেট সোনাকে আমরা 100% পিওর বলি, কিন্তু কোনো জিনিসই 100% পিওর হয় না। কিছু পরিমাণ অপদ্রব্য মিশে থাকে, যেটাকে কিনা আলাদা করা সম্ভব হয় না, আর আলাদা করতে গেলেও বিরাট পরিমাণে খরচ হয়। তো 99.9% বিশুদ্ধ গোল্ড ধরা হয়। আর তাছাড়া আরেকটা কারণ আছে, যেসব মেশিন দ্বারা হচ্ছে গোল্ডের পরিমাণ নির্ণয় করছে, পিওরিটি নির্ধারণ করছে, সেই সব মেশিনের কিছু এরর হয়। কী কী এরর হয়? যখন হচ্ছে ইলেকট্রনিক এরর, কারেন্ট, তুমি যখন হচ্ছে কি যে সেই গোল্ডকে মাপবে, পরিমাণ মাপবে, কতটুকু কনসেন্ট্রেশন আছে, তখন হচ্ছে কি তোমাকে একটা পার্টিকুলার স্ট্যান্ডার্ডের সাপেক্ষে সেই গোল্ডের হচ্ছে কি ইলেকট্রিক কারেন্টে মাপা হয়। তারপর সেই হিসেবে তোমার রিডিং হিসেবে বোঝা যায় যে এটা 90 কত পার্সেন্ট পিওর আছে। সেরকম 99.9% পিওর 24 ক্যারেট গোল্ডের কথা বলা হয়েছে এখানে, যেখানে কিনা ইস্যু করা যায়। কী কী বললাম তাহলে আমরা? এক নাম্বার 8 বছরের মিনিমাম ম্যাচিউরিটি, এখন সেটা চেঞ্জ হতে পারে, এটা তো আগের তো ইনফরমেশন হতে পারে। 2 নাম্বার লিস্টেড কোম্পানি হতে হবে এক্সচেঞ্জে। 3 নাম্বার হচ্ছে কি যে 99.9% পিওর হতে হবে। এরপর হচ্ছে কি যে যখন তুমি অনলাইনে তুমি যদি গোল্ড বন্ড কেনো, তবে সেটা পার গ্রামে হচ্ছে 50 টাকা কম লাগবে। আর ইম্পর্টেন্ট ইনফরমেশান হচ্ছে কি যে যখন হচ্ছে কি কেউ ম্যাচুরিটি, কারো ম্যাচুরিটি হয়, তখন যত ইউনিটের গোল্ড হয় সেই ইউনিটকে, যত সংখ্যক ইউনিট আছে সেই গোল্ডের, যতগুলো সোনার বিস্কুট আছে, এক বিস্কুটে দেখা গেলো দাম হচ্ছে কি 50 লাখ টাকা, তাহলে 5টা ইউনিট আছে, তার মানে কত হবে? 2.5 কোটি টাকা হবে। তো তো হচ্ছে এইভাবে আমাদের মানে গোল্ড বন্ডের হচ্ছে কি যে পরিমাপ করা হয় এবং সে বোঝা যায় যে কী বলে, পরিমাপ করা হয় এবং ম্যাচুরিটিতে পয়সা কীভাবে ফিরিয়ে দেওয়া হয়, সেটাও আমরা বুঝলাম। আর
কি বলে, হ্যাঁ তার মানে কি, তার যদি হচ্ছে একটা বিস্কুটের দাম 50 লাখ টাকা হয়, 5টা বিস্কুট আছে, তার মানে 2.5 লাখ টাকা, 2.5 কোটি টাকা। এবার 2.5% সুদ ধরা হয়, তাতে যা টাকা হয় সেটা ম্যাচুরিটির সময় টাকা দিয়ে দেওয়া হয়। আর সেই মানে কি যে দামটা, যে অবশ্যই একটা বিস্কুটের দাম যে 50 লাখ টাকা জরুরি নেই, 8 বছর আগে সেই বিস্কুটের দাম তত টাকাই হবে। তো গোল্ডের দাম হচ্ছে বাড়তে থাকে। আবার হচ্ছে নন রেসিডেন্ট ইন্ডিয়ানসরা এই গোল্ড বন্ড স্কিমে পয়সা লাগাতে পারবে না। আর আরেকটা ব্যাপার, যে মিনিমাম গোল্ড বন্ড স্কিমে 1 গ্রাম সোনার উপর তুমি হচ্ছে কি ইনভেস্ট করতে পারবে, এবং ম্যাক্সিমাম 4 কেজি সোনার উপরে তুমি পয়সা ইনভেস্ট করতে পারবে। আর প্রাইসটা, গোল্ডের কোনো প্রাইস হবে, কত হবে না হবে, সেটা ডিটারমাইন করা হচ্ছে কি আরবিআই। তো আমরা একবার সংক্ষিপ্ত সব মানে কিছু একবার রিভিশন করি, কী কী বললাম। 8 বছরের ম্যাচুরিটি, তারপর 2 নাম্বার স্টক এক্সচেঞ্জে লিস্টেড হতে হবে, 3 নাম্বার হচ্ছে যে 99.9% পিওর হতে হবে, তারপর হচ্ছে যে কী বলে, আর যত ইউনিট হচ্ছে যে সোনা থাকবে তত ইউনিটের তার এক একটা ইউনিট দাম দিয়ে পুরো ইউনিটের দাম বার করা যায়। তারপরটা হচ্ছে 50 মানে কি অনলাইন পেমেন্ট, মানে কি যে পেমেন্ট করলে গোল্ড বন্ডের সময়, তখন হচ্ছে কি 50 মানে অনলাইনের মাধ্যমে যদি গোল্ড বন্ড কেনো তাহলে পার গ্রামে 50 টাকা করে কম পড়বে। তারপর নন রেসিডেন্ট ইন্ডিয়ানরা এখানে ইনভেস্ট করতে পারবে না। তারপর মিনিমাম 1 গ্রামের উপর ইনভেস্ট করা যায়, এবং ম্যাক্সিমাম 4 কেজি গোল্ডের উপর ইনভেস্ট করা যায়। তারপর আরবিআই হচ্ছে কি এর দেখভাল করে, যে দাম কত বেশি হবে কি কম হবে, এই দাম নির্ধারণ করা হচ্ছে কি আরবিআই এর কাজ। এবার আসি আমরা সোভারেন গোল্ড বন্ডের কী কী সুবিধা আছে। প্রথম কথা হচ্ছে, তুমি শুধুমাত্র গোল্ড বন্ড মানে কি একটা নির্দিষ্ট সময়ে গোল্ডের দাম কত আছে তার উপরই হচ্ছে কি যে তুমি মানে সেই দামটাই পাবে তা নয়, সঙ্গে 2.5% এক্সট্রা সুদ দেয়, তার মানে কি তোমার পয়সা বৃদ্ধি হচ্ছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি যে যে তোমার মানে যেহেতু গোল্ড বন্ডের সময় মাসে মানে কি আগে ট্যাক্স কেটে নিচ্ছে, মাসে মাসে ট্যাক্স কেটে নিচ্ছে, তার মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট ওঠানোর সময় তোমার কিন্তু কোনো ট্যাক্স দেওয়ার দরকার পড়বে না। তারপর আর কি হতে পারে, যে কি বলে একটাই বেনিফিট হচ্ছে তোমার গোল্ড বন্ডে হচ্ছে অনেকটা বেশি সেফ, অনেকটাই সেফ। তুমি কি বলে ব্যাংক যেহেতু ডিরেক্টলি ইনভলভ হচ্ছে, কোনো প্রাইভেট কোম্পানি না, তখন এটা যথেষ্ট সেফ হচ্ছে। আর এরপর কি বেনিফিট আছে, যে তুমি সাধারণত গোল্ডের দাম কমে না, দিন দিন বাড়তে থাকে, তার মানে তোমার লাভ হওয়ার চান্সও অনেক বেশি। আর হচ্ছে গোল্ড বন্ডের আরেকটা সুবিধা হচ্ছে কি যে তোমাকে আলাদা করে তোমার অলংকার বা সোনার গয়না কিছু তোমাকে ব্যাংকে গচ্ছিত রাখতে হবে না, যে তোমার মাসে মাসে পয়সা দিতে হবে তার সিকিউরিটির জন্য। তোমাকে শুধুমাত্র গোল্ডটা ওদের কাছেই থাকবে, শুধুমাত্র তোমাকে একটা পেপারস দিয়ে দেবে, সেই পেপারসটা তুমি মানে দেখিয়ে মানে ম্যাচুরিটির সময় পয়সাটা দিতে পারো। আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি এটা লিকুইডিটি অনেক বেশি, অর্থাৎ লিকুইডিটি বেশি অর্থাৎ কি, যে তোমার হঠাৎ টাকা লাগলো, তুমি গোল্ড বন্ডে মানে 8 বছর ম্যাচুরিটি হিসেবে তুমি পয়সা লাগিয়েছো, তোমার হঠাৎ করে টাকা লাগে, তো 4 বছর হয়ে গেছে, তাহলে তুমি সেই ক্ষেত্রে কী বলে অন্য কারো কাছ থেকে সেই কাগজটা বিক্রি করে দিয়ে তুমি কিছু পয়সা ইনকাম করতে পারো। এই হচ্ছে কি যে শিডিউলড মানে সোভারেন গোল্ড বন্ডের হচ্ছে সুবিধা। কী বললাম সুবিধা, যে কি বলে ফিজিক্যাল গোল্ড কিনতে হয় না, ইলেকট্রনিক্যালি কাজ চলে যায়। আর 2 নম্বর সুবিধা হচ্ছে 2.5% সুদ। 3 নম্বর হচ্ছে কি বলে খুব বেশি হাইলি লিকুইড এটা, কারণ কি তাতে কিনা তুমি হচ্ছে এক্সট্রা লোন পেতে পারো। আর আরেকটা হচ্ছে কি যে সুবিধা হচ্ছে যে তোমার যেহেতু আগে থেকে ট্যাক্স কেটে নেয়, তখন ম্যাচুরিটির সময় সেরকমভাবে ট্যাক্স কাটে না। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাক। এই ছিল হচ্ছে সোভারেন গোল্ড বন্ড স্কিম। তো নেক্সট ক্লাসে আমরা অন্যান্য ইনফরমেশন নিয়ে আসবো। ঠিক আছে, বাই।